ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সে বিষয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার 29 জুন হোয়াইট হাউসের ব্রিফিং রুম থেকে ট্রাম্পের এই সিদ্ধান্তের কথা পাঠ করেন তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। ব্রিফিংয়ে বলা হয়, মার্কিন সামরিক পদক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্তে নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে চান ডোনাল্ড ট্রাম্প। ক্যারোলিন লিভিট জানান, ডোনাল্ড ট্রাম্প বলেছেন অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে, আবার নাও হতে পারে। তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই বিষয়টির উপর ভিত্তি করে আমি আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা আমাদের সিদ্ধান্ত নেব আমি ইরানের সংঘাতে যাব কিনা। ক্যারোলিন বলেন, ইরানের সঙ্গে আলোচনার একটি সম্ভাবনা রয়েছে, সেটা সামনে রেখে প্রেসিডেন্ট 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ইসরায়েল ও ইরান সংঘাতের 7ম দিনেও বুধবার রাতে একে অপরের উপর পাল্টাপাল্টি হামলা চালায়। এর আগে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের হামলার কথা ভাবছেন। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বাতিলের শর্তে ট্রাম্প হামলা শুরুর সিদ্ধান্ত স্থগিত রাখতে পারে। গত মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের হামলার পরিকল্পনার অনুমোদন করেন, কিন্তু হামলা চালানো হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বুধবার ইরানের উপর ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র লড়বে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেছিলেন, আমি এটা করতেও পারি, আবার নাও করতে পারি। এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, এখানে সংঘাত বৃদ্ধির বড় ঝুঁকি আছে। ইরান ইসরায়েলের সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্টারমার্ক বলেছেন, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমার মতে এটি এই সমস্যা সমাধানের উপায়। এদিকে ইসরায়েল জানিয়েছে, এই সংঘাত শুরুর পর দেশটিতে কমপক্ষে 24 জন নিহত হয়েছে। অন্যদিকে ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সর্বশেষ 15 জুন জানায়, ইরানের নিহতের সংখ্যা 224 জন। তবে ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানায়, শুক্রবার থেকে এখন পর্যন্ত ইরানের মৃতের সংখ্যা প্রায় 639 জন। বৃহস্পতিবারও ইসরায়েল ইরানের পারমাণবিক অবকাঠামো হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, রাতভর হামলায় আরাকের একটি নিষ্ক্রিয় পারমাণবিক চুল্লি ও আবারও নাতাজাতের ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্রে লক্ষ্যবস্তু করা হয়েছে।